নমস্কার, শুভদীপ রাহুল লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। বাস্তু নিয়ে একমাত্র এই অনুষ্ঠান টিভি চ্যানেলে আপনারা দেখছেন। সমস্ত টিভি চ্যানেলে আমার মনে হয় বাস্তু নিয়ে একমাত্র এই মানুষটি প্রোগ্রাম করেন পিওর বাস্তুর ব্যাপারে। বাস্তুবিদ ও বাস্তুকার তিনি, অর্থাৎ বাস্তু কনসালটেন্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার এবং গৃহসুখ অনুষ্ঠান। সবাই চান নিজের সার্বিক উন্নতি। তো বাস্তুর একটা এফেক্ট তো থাকে, যারা ব্যবসা করছেন ব্যবসার বাস্তু, বা যারা অবশ্যই বাড়ি করছেন, ফ্ল্যাট কিনছেন, ইন্ডাস্ট্রি, শপিং মল, সর্বক্ষেত্রে বাস্তুর একটা এফেক্ট কিন্তু সর্বত্র আমরা পেয়ে থাকি। তো বাস্তু নিয়ে আলোচনা হবে, আপনারা জানেন। আর লাইভে অনেক দিন পর তাকে পেয়েছি। গত বছরের আগস্টে তিনি প্রোগ্রাম করেছেন, আবার এই এলেন আজকে 7ই এপ্রিল 2024। আপনারা প্রোগ্রাম দেখছেন। তার একটু ব্যস্ততা ছিল, তার শারীরিক অসুস্থতাও ছিল, কিন্তু আজকে সবকিছু ওভারকাম করে তিনি কিন্তু চলে এসেছেন লাইভ সরাসরি ফোন ইন অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে সোনার বাংলায়। আর ইউটিউবে প্রোগ্রাম থাকবে, একটু পরে আপনারা ইউটিউবেও পাবেন প্রোগ্রামটা, সোনার বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন। আর ফেসবুক লাইভ তো চলছেই, টিভিতেও আপনারা লাইভ প্রোগ্রাম দেখছেন। বাস্তু নিয়ে আলোচনা হবে। আপনারা আজকে খুব ভাইটাল একটা আলোচনা শুনতে পারবেন, সুতরাং মন দিয়ে আলোচনা শুনবেন। যারা ফোনে আসবেন দিকগুলো সঠিকভাবে বলবেন, কি বাস্তুতে প্রবলেম, কোন দিকটা অসুবিধা হচ্ছে, সেটা অর্থ বা ব্যবসা বা চাকরি বা যে কোনো সমস্যা থাকলে সেটা বাস্তুর আঙ্গিকে তিনি ব্যাখ্যা করে বলে দেবেন আপনাদের। আপনার পার্সোনাল রেড বক্সের নাম্বারটাও লিখে রাখুন, পরে যোগাযোগ করতে পারবেন। বাস্তুর অনুষ্ঠান যেহেতু, পার্সোনালি বাস্তু ভিজিট করেন তিনি, গিয়ে বাস্তুটা দেখে আসেন, চেক করে আসেন। অনেক মানুষ ডাকেন তাকে বাড়ি করার সময় বা ফ্ল্যাট দেখার জন্য, বাড়ি দেখার জন্য বা ব্যবসার জায়গা দেখার জন্য। সর্বত্র তিনি কিন্তু চেক করে আসেন সময় মতো গিয়ে, বাস্তু ভিজিট করেন। সুতরাং বাস্তু বিষয়ক আলোচনায় তাকে অবশ্যই আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছি আবারও লাইভ প্রোগ্রামে। তিনি উপস্থিত স্টুডিওতে, আর রেড বক্সের পার্সোনাল নাম্বারে পরে যোগাযোগ করতে পারবেন। উপস্থিত আছেন বাস্তুবিদ ও বাস্তুকার শ্রী প্রদীপ ভট্টাচার্য সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠানে। নমস্কার প্রদীপ দা, এবং স্বাগত আপনাকে। নমস্কার। আমি দীর্ঘদিন বাদে সুযোগ পেয়েছি, মানে খানিকটা আমার শারীরিক কারণও ছিল, এবং সেই শারীরিক অবস্থা জন্যই আমার কিছু কাজ পেন্ডিং হয়ে গেছিলো, যেগুলোকে কমপ্লিট করে তারপর আমি স্টুডিওতে সময় দিতে পেরেছি। এতে এই কদিন আমি খুব দুঃখিত যে আপনাদের আমার যে প্রোগ্রামগুলো শোনানো হয়েছে সেগুলো সব আমার রেকর্ডিং প্রোগ্রাম ছিল। আপনারা আমাকে ফোন করে অনেকে বলেছেন যে আমি কেন বসতে পারছি না, তা আমি উত্তরও দিয়েছি। আমি যখন অসুস্থ ছিলাম তখন আমি বলেছি আমি একটু অসুস্থ হয়ে পড়েছি, এখন আমি কিছুদিন প্রোগ্রাম করতে পারবো না। তারপর যখন আমি কাজের চাপটা, যেগুলো আর কি অসুস্থ অবস্থায় ছিল আমার, সেই কাজগুলো যখন আমি পরে গিয়ে করতে গেছি, তখন আমাকে শনি, রোগ, মঙ্গল, সোম কিচ্ছু মানতে হয়নি, আমাকে বেরিয়ে যেতে হয়েছে রেগুলার বাড়ি থেকে। এতে সুতরাং আমি খুবই দুঃখিত যে আমি অনেক দিন পরে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ফোন তো একটা আছে, আমরা আজকে খুব ভালো আলোচনাও শুনবো যে বাস্তুর আঙ্গিকে আর্থিক উন্নতি। সবাই চান নিজের আর্থিক উন্নতি, তো সেই জায়গাটা নিয়ে আজকে আলোচনা করবেন। কিন্তু ফোনটা কি নিয়ে এসে গেছে একজন, দেখে নি কে আছেন। হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ, টিভির কাছ থেকে দূরে যান, টিভিটা কমিয়ে নিন ভলিউমটা। কে বলছেন কোথা থেকে? কে বলছেন কোথা থেকে? আচ্ছা, কি নাম? কোথা থেকে? হাওড়া। এটা কিন্তু বাস্তুর অনুষ্ঠান। আপনাদের যদি কোনো বাধা বিঘ্ন থাকে, যে সেটা লেখাপড়া হোক, চাকরি বাকরি হোক, সেই ব্যাপারটা জানতে পারবেন। মেয়ের লেখাপড়া কি অবনতি দেখতে পাচ্ছেন না? ঠিক মতো হচ্ছে, যে ডিস্টার্ব হচ্ছে? হ্যাঁ, পড়াশোনা হচ্ছে না। কত বড় আপনার মেয়ে? কত? 15 বছর, 9-এ পড়ে। পড়াশোনাটা হ্যাম্পার্ড হচ্ছে, ডিস্টার্ব পাচ্ছে। আচ্ছা, আমি কতগুলো প্রশ্ন করছি আপনাকে। আপনার নিজের বাড়ি না ফ্ল্যাট? হাওড়াতে আপনার বাড়ি না ফ্ল্যাট? একটু ঠিক মতো উত্তর দিন ফোনে। আচ্ছা, আপনার বাড়ি। আপনার উত্তর দিকের মাঝখানের কোনো ঘরে কি বসে আপনার মেয়ে পড়াশোনা করছে? দেখুন, উত্তর দিকে কোনাতেই বসে পড়াশোনা করে, তাই তো? ওই ঘরে? সেটা কি আপনার জমির ঠিক মাঝখানে সেই ঘরটা আছে কি? যে ঘরটাতেও পড়াশোনা করে, হ্যাঁ, সেই ঘরটা থেকে ওর সেই আপনার যে জমির যে মাঝখানে, হ্যাঁ, সেইখানটা পড়ছে, উত্তর দিকে যে মাঝখান পড়ছে।
ঘরটা চেঞ্জ করুন। আপনাকে আমি কয়েকটা কথা বলে দিচ্ছি, টিপস লিখে নিন, আপনি লিখে নিন বা মনে রাখুন, আমি বলে যাচ্ছি। আচ্ছা, একটু আপনার নামটা বলবেন আমাকে। শ্রেয়া, অন্যের নামটা শ্রেয়া চান্দা। আচ্ছা, প্রথমত হচ্ছে ওকে ওই ঘর থেকে সরিয়ে নিন। ওই ঘরে পড়তে দেবেন না, পড়তে বসান অন্য ঘরে। দেখুন আপনার মেয়ের মধ্যে কতগুলো আছে, ও খুব জেদি হচ্ছে। ও নিজে যেটা মনে করবে যে ঠিক আছে সেটাই ও করবে। ওকে যদি এক গ্লাস জল আনতে বলেন, সেই সময় যে মোবাইল দেখছে, তাহলে দেখবেন ও মোবাইলটা টিপেই যাচ্ছে, আপনার জলটা কিন্তু সে পৌঁছচ্ছে না। ঠিক আছে, আপনি ওর যখন জেদ হবে, ওর কিন্তু একটা প্রবলেম আছে, সেটা আপনারা দেখিয়ে নেবেন কোনো গাইনিকে, ওর ইউরিনাল কোনো ইনফেকশন আছে কিনা। আচ্ছা, আছে কি? আছে, এটাও আছে। আপনি ওই ঘর থেকে ওকে সরিয়ে নিন। সরিয়ে নিয়ে যদি সম্ভব হয় দক্ষিণ পূর্ব কোণে কোনো যদি ঘর থেকে থাকে আপনার, হ্যাঁ, তাহলে ওই দক্ষিণ পূর্ব কোণে আপনি ওই ঘরে পূর্ব দিকে মুখ করে ওকে পড়তে বসান। তবে বিছনাতে নয়, হয় টেবিল চেয়ারে বসাবেন বা মাটিতে একটা সবুজ চাদর পেতে দেবেন, দিয়ে বলবেন তার উপর বসে ওকে পড়তে। হ্যাঁ, ওইটাতেই পড়তে বসান, ঠিকঠাক মতো রেডি করে ওখানে পড়তে বসান। উত্তরেরটা পড়াবেন না, ঠিক আছে? উত্তরের ঘরে। দারুণ, দেখুন দারুণ, ফোনেই আপনি সব জেনে নিলেন। প্রদা এরকমই কিন্তু হেল্পফুল মানুষ, যতটা পারেন ফোনে ফোনে আপনাদের হেল্প করে দেন। আর পরে তো রেড বক্সের নাম্বার আছে, যারা বাস্তু ভিজিট করাবেন যোগাযোগ করবেন। প্রদা আর্থিক উন্নতি নিয়ে আজকে বলবেন, এটা সবার জন্য প্রযোজ্য, সবার দরকার, ম্যাক্সিমাম মানুষের। আমি একটা কথা বলে নি, আর্থিক উন্নতি বলতে আমি কিন্তু বাস্তুশাস্ত্রের দিক থেকে আপনাকে বলবো যে আপনি কোনো জমি বাড়ি বা ফ্ল্যাট কিনবেন, কিংবা কোনো ফ্যাক্টরি করতে যাবেন, কিংবা কোনো ব্যবসার জন্য কোনো জায়গা নেবেন, তখন কিন্তু কোনো বাস্তু বিশারদের পরামর্শ নিয়ে নেবেন। একটা কথা আপনাদের বলি, আমরা টিভিতে অনেক সময় বলে দিই এই কোণে এটা ভালো, এই কোণে ওটা ভালো। সব ক্ষেত্রে কিন্তু সেটা না। আমরা কিন্তু যেটা বলে থাকি সেটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে। আপনার বাড়ি হয়তো দেখা গেল মোর দ্যান 10 ডিগ্রি, তখন কিন্তু এইগুলো খাটবে না। সুতরাং আমি অনেককে দেখেছি এরকম, আমার প্রোগ্রাম শুনে তারা বাড়িটাই করেছে, করার পর আমাকে নিয়ে গিয়ে দেখিয়েছে। আমি তখন যখন ডিগ্রিটা দেখিয়ে বললাম যে আপনার তো 0 ডিগ্রি নয়, আপনি এগুলো করলেন কেন? বলে আপনি তো ওখানে বলেছেন। তাহলে আপনি তাহলে কম্পাস করে কম্পাস অনুযায়ী করলেন না কেন? আচ্ছা, উনি ধরে নিয়েছেন এটা আমার পূর্ব দিক, বাস ঠিক আছে। এবার পূর্ব দিকটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে সেটা কিন্তু কেউ করে না। তবে আমি আরম্ভ করছি আজকে যে বাস্তুশাস্ত্রতে অনুযায়ী যদি আপনি প্রথম থেকে ধরুন আপনি বাড়ি করবেন, আমি আগে বাড়িটা নিয়ে আলোচনা করি। বাড়ি করবেন তখন আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে জমিটা। যদি জমিটা প্রপার বাস্তুশাস্ত্র মেনে কিনতে পারেন, হ্যাঁ, আপনাকে গ্যারান্টি দেবো জমি কেনার 90 দিনের পর থেকে আপনার কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট আরম্ভ হয়ে যাবে। আপনি জমি কেনার পর থেকেই। আমি এমন অনেক জমি দেখেছি আমার কাছে এসছে 10 বছর বাদে প্ল্যান করতে, তখন আমি তাকে বলেছি আপনি জমিটা কিনেছেন এত আগে, আমি যতবার কি করতে গেছেন বাধা পেয়েছেন? বলে হ্যাঁ। তা সেই জন্য আমরা সবসময় বলি জমি যখন কিনবেন তখন জমির যে ডায়াগ্রামটা, হ্যাঁ, সেটা আর কি আপনারা কোনো বাস্তু বিশারদকে দেখিয়ে নেবেন, বাস্তু কনসালটেন্টের কাছে গিয়ে একটু পয়সা করছে, কারণ আপনিও লাখ লাখ টাকা দিয়ে কিনছেন, তাকেও কিছু পারিশ্রমিক দেবেন, দিয়ে আপনি জমিটাকে আগে তাকে দিয়ে চয়েস করিয়ে নিন যে এই জমিটা চলবে কিনা। ঠিক আছে? জমি যদি মানে একদম স্কোয়ার হয় খুব ভালো, কিন্তু একদম স্কোয়ার দেখুন হলেও যদি জমিটা একটু ব্যাকা হয়ে যায়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না থাকে প্রত্যেকটা বাহু, সেক্ষেত্রে কিন্তু আবার আপনি বিপদে পড়তে পারেন। ওই জন্য ওইখানে আপনাকে দেখে নিতে হবে যে আমি স্কোয়ার জমি কিনছি এবং প্রত্যেকটা বাহুর সাথে প্রত্যেকটা বাহু 90 ডিগ্রি আছে কি নেই। এটা হচ্ছে নাম্বার 1। এবার আপনি ধরুন সবসময় আপনি স্কোয়ার জমি পাবেন না, রেক্টেঙ্গুলার পেলেন। যে রেক্টেঙ্গুলার পান এখানেও আপনি নিতে পারেন জমি, আপনি এখানেও জমি নিতে পারেন, কিন্তু রেক্টেঙ্গুলার খেয়াল করবেন আপনার ওয়াইড যতটা আছে লেন্থ যেন তার ডবলের বেশি কোনোভাবেই না হয়। ধরুন আপনার তো ওয়াইডটা 30 ফিট আছে, 30 ফিট মতো আছে, তাহলে লেন্থটা যেন কোনোভাবেই 60 ফিটে ক্রস না করে, 59 থাকবে সে আচ্ছা, মানে 59 থাকলে সেটাও বেটার, কিন্তু ওইটা কিন্তু কোনোভাবে সম্ভব নয় যে ওটা 61 হবে। এটা কিন্তু আপনারা বারবার দেখে নেবেন। নাম্বার 2। নাম্বার 3, আপনি যখন জমিটা নেবেন আপনি দেখে নেবেন আপনার জমির রাস্তা কোন দিকে আছে।
এবার ধরুন আপনার ধরুন দক্ষিণ দিকে রাস্তা আছে, তার সঙ্গে উত্তর দিকেও রাস্তা আছে, আপনি কিন্তু যখন ওই জমিতে বাড়ি করবেন তখন কিন্তু যে কোনো একটা রাস্তা ব্যবহার করবেন, এবং কোন রাস্তাটা ব্যবহার করলে আপনার পক্ষে উপকারী হবে সেটা কিন্তু বাস্তু বিষয় স্পটে গিয়ে দেখার পর বলতে পারবে। এটা আপনার কথা অনুযায়ী উনি বলতে পারবেন না, উনি ওখানে অ্যাঙ্গেল দেখবেন। ফোন আছে আরেকটা, আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা নিয়ে আবার আলোচনা আসছি। কেউ একজন আবার প্রদীপদার বাস্তু প্রোগ্রামে এসে গেছেন, কে বলছেন বলুন। হ্যালো। আচ্ছা কি সমস্যা হচ্ছে দাদা সেটা শুধু বলুন, বাস্তু নিয়ে বলবেন প্রদীপদা। চাকরি পেতে অসুবিধা, না শারীরিক অসুবিধা, না আর্থিক অসুবিধা? চাকরি পাচ্ছে না, চাকরি চেষ্টা করছে পাচ্ছে না, তাই তো? হ্যাঁ প্রশ্নটা পরিষ্কার করে বলুন। হ্যালো, কতজন কথা বলছেন আপনারা? দুজন মহিলা কথা বললেন, আবার একজন পুরুষ কণ্ঠ পাচ্ছে। কার জন্য জানতে আপনি বাস্তু প্রোগ্রামে ফোন করেছেন? কার জন্য? আচ্ছা নামটা বলুন, কোথা থেকে? টালিগঞ্জ থেকে, তাই তো? রাজু দাস। কি চাকরিতে কি প্রবলেম হচ্ছে আপনার? আচ্ছা উন্নতি পাচ্ছেন না, উন্নতির চেষ্টা করছেন, উন্নতি হচ্ছে না, তাই তো? চাকরির পদোন্নতির ক্ষেত্রে বাধা। ঠিক আছে প্রদীপদা, যা যা জিজ্ঞেস করছেন বাস্তুর আঙ্গিকে বলবেন, আপনি মন দিয়ে উত্তরগুলো দেবেন। শুনুন, চাকরিতে উন্নতি নেই। আমি প্রথমত যে আপনি কি নিজের বাড়িতে থাকেন না ফ্ল্যাটে থাকেন? আপনি নিজের বাড়িতে থাকেন। আপনার যে বাড়িটা তার দক্ষিণ পশ্চিম কোণের দিকে কোনো কিছু আছে কি? সেপটিক ট্যাঙ্ক বা ওয়াটার রিজার্ভার বা কুয়ো বা ওই পাশটা নিচু এরকম কিছু আছে কি? সাউথ ওয়েস্ট কর্নার, দক্ষিণ পশ্চিম কোণটায় ওখানে কোন সেপটিক ট্যাঙ্ক বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার বা ওয়েল মানে কুয়ো, হ্যাঁ, বা ওই পাশে কোনো ঢাল আছে কি? না আপনার জমির ভেতর সাউথ ওয়েস্ট কর্নারে কি আছে? কিছু নেই। ওখানটা কি কোনো জল জমে? মানে চারদিক থেকে আসলে জল কি ওখানে জমে? আসলে ওইখানটা এসে জমে। হ্যাঁ আমি তো সেগুলো আপনাকে বললাম, ঢালটা ওদিকে। হ্যাঁ ঢালটা ওদিকে আছে। আর আউটলেটও কি ওখান দিয়ে আছে, যে জল বেরিয়ে যাওয়ার রাস্তা আছে ওখান দিয়ে? আচ্ছা, জল ঢোকারও রাস্তা ওদিক দিয়ে, আবার জল বেরোবারও রাস্তা ওদিক দিয়ে। তার মানে কি আপনার কি পশ্চিম দিকে রাস্তা? দক্ষিণ দিকে রাস্তা। আচ্ছা আপনাকে আমি আরেকটা কথা বলি, আপনি আয়ের সাথে ব্যয়ের সামাল দিতে পারছেন না, আপনার আনওয়ান্টেড অনেক এক্সপেন্সেস হয়ে যাচ্ছে। আপনি যে খরচাগুলোর জন্য প্রস্তুত থাকছেন না সেগুলো আপনাকে অনেক সময় করে ফেলতে হচ্ছে। ঠিক আছে, আপনার ওই যে জমির যে দক্ষিণ পশ্চিম সাউথ ওয়েস্ট কর্নারটা আছে, এই কর্নারটা অন্যান্য যে তিনটে কর্নার আছে, যেমন হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার, সাউথ ইস্ট কর্নার, নর্থ ইস্ট কর্নার, তার থেকে উঁচু করবেন। ওখান দিয়ে জল বেরোবার কোনো জায়গা রাখবেন না। ওইখান থেকে যদি জল বেরোবার জায়গা থাকে বা নিচু থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বাড়ির ছেলে বা মেয়েদের, হ্যাঁ, কেরিয়ারের ক্ষেত্রে নানা রকম বাধা সৃষ্টি হয়। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। বাস্তুর আঙ্গিকে বলুন কেন ডিফেক্টটা হয়েছে সেটা বলে দিন প্রদীপদা। তাহলে আবার আমরা কন্টিনিউ করি আলোচনা। প্রদীপদার মোবাইল নাম্বারটা লিখে রাখবেন, পরে সবাই যোগাযোগ করবেন যারা বাস্তু চেক করাতে চাইছেন। প্রমোটাররা তো করানি, আর প্রদীপদা কিন্তু মানে প্ল্যানটা করে দেন। যারা প্ল্যান করাবেন বাড়ি তারাও যোগাযোগ করুন। জমি, বাড়ি, ফ্যাক্টরি, শপিং মল, ব্যবসার জায়গা সবকিছুই আপনারা কিন্তু দেখিয়ে নিতে পারেন প্রদীপদাকে ডেকে। আর প্রদীপদা বেলঘড়িয়াতে চেম্বার আছে, প্ল্যান করে দেন প্রদীপদা, আপনারা আসতেই পারেন, যোগাযোগ করতে পারেন বাস্তুর যে কোনো সমস্যা নিয়ে। চলে আসি প্রদীপদা আবার আলোচনায়। এবার আমি যেটা বলছিলাম যে আপনার যদি দক্ষিণ দিকে রাস্তা থাকে, উত্তর দিকে রাস্তা থাকে, তাহলে কোন রাস্তাটা ব্যবহার করলে আপনার পক্ষে উপযোগী হবে সেটা কিন্তু কোনো বাস্তু কনসালটেন্ট ওখানে স্পটে গিয়ে দেখার পর আপনাকে বলতে পারবে। আগের থেকেই বলতে পারবে না যে এখানে কি আছে, কারণ উনি ডিগ্রি দেখবেন, ডিগ্রি দেখার পর উনি দুপাশে মাপ দেখবেন, হ্যাঁ, তারপর হচ্ছে
নর্থ ইস্ট কর্নার থেকে সাউথ ওয়েস্ট কর্নার পর্যন্ত উনি জমির ঢাল দেখবেন, তারপর উনি আপনাকে বলতে পারবেন যে আপনি কোন দিকে রাস্তা ব্যবহার করবেন। তবে একটা কথা আমি এখানে বলে রাখি যে যাই বলুক দুদিকে রাস্তা কখনোই ব্যবহার করবেন। ধরুন আপনার পূর্ব দিকেও রাস্তা আছে, পশ্চিম দিকেও রাস্তা আছে, আপনি দুদিকেই রাস্তা ইউজ করতে পারেন ইচ্ছে করলে, কিন্তু কখনো না দুদিকে রাস্তা ইউজ করবেন না। এতে দেখবেন আয় যা হবে সঙ্গে সঙ্গে তা ব্যয় হয়ে যাবে। এটা গেল জমি সংক্রান্ত। এবার জমিতে আর কি কি দেখবেন? জমিতে দেখবেন জমির ঢাল কোন দিকে আছে। জমি সবসময় দেখে নেবেন দক্ষিণ পশ্চিম কোণ। আমি একটু আগে এই আগের প্রশ্নে যেটা আমি বললাম আর কি, দক্ষিণ পশ্চিম কোণ যেন নিচু না থাকে। দক্ষিণ পশ্চিম কোণ থেকে নিচু থাকবে হচ্ছে উত্তর পশ্চিম কোণ এবং দক্ষিণ পূর্ব কোণ, এবং দক্ষিণ পূর্ব কোণ এবং উত্তর পশ্চিম কোণ থেকে নিচু থাকবে উত্তর পূর্ব কোণ। ঠিক আছে, উত্তর পশ্চিম আর দক্ষিণ পূর্ব থেকে আমার কিন্তু থাকবে হচ্ছে উত্তর পূর্ব কোণ, মানে ঈশান কোণ। তাহলে কি হলো, আমি নৈঋত কোণের থেকে আমার নিচু থাকবে হচ্ছে বায়ুকোণ আর অগ্নিকোণ, আর অগ্নিকোণ আর বায়ুকোণের থেকে নিচু থাকবে হচ্ছে আমার ঈশান কোণ। জমিটা এইভাবে দেখে নেবেন। আবার জমি নেওয়ার সময় যদি দেখেন জমির মাঝখানটা ঢালের চারদিক থেকে এসছে, ভুলেও এই জমি নেবেন না, ভুলেও এই জমি নেবেন না। আপনাকে যদি কেউ বিনা পয়সাও দেয়, আপনি তাকে বলবেন আপনি দাদা আপনার জমি রেখে দিন। এই জমিতে অবশ্যম্ভাবীভাবে আপনি বাড়ি করার পর বাড়ি ভোগ করতে পারবেন না বাড়ি। সুতরাং আগে সেটা দেখে নেবেন। বা আপনি যদি কিনতে হয় একান্ত, তাকে বলবেন আপনি রেজিস্ট্রির আগে আমাকে জমি ভরাট করে ঠিকঠাক করে দিন, তবে আমি নেব। কিন্তু আপনি রেজিস্ট্রি করার পর নিজে ভরাট করবেন, হ্যাঁ, এরকম জমি কিন্তু নেবেন না, বিপদে পড়ে যাবেন। এটা তো গেল আপনার জমি নিয়ে। এবার জমি থেকে আপনি কোনমুখী বাড়ি করবেন, কোন করবেন, সে আপনি যেরকম জমি পাবেন সেই অনুযায়ী হবে। তবে আমি একটা কথা বলি, দক্ষিণমুখী বাড়ি থেকে আমি পশ্চিমমুখী বাড়ি বেশি পছন্দ করি। আমি সবচেয়ে বেশি পছন্দ করি পূর্বমুখী বাড়ি, তারপর উত্তরমুখী, তারপর পশ্চিমমুখী, তারপর আমি দক্ষিণমুখী। সবাই বলে যে দক্ষিণমুখী হচ্ছে মানে বাড়ির রাজা, ওদিকে হাওয়াটা পাবে। আমি কিন্তু একটা নিশ্চিত করি, শুধু হাওয়াটা খেলে হবে না, তার সঙ্গে আমার আর্থিক যদি জায়গাটাও ঠিক থাকে, তাহলে কিন্তু আমার উন্নতি হতে পারে। আমার আর্থিক জায়গা যদি ঠিক না থাকে, তাহলে আমার ওই হাওয়া খেয়ে কোনো লাভ নেই। এটা মাথায় রেখে আপনারা বাড়ি করবেন। এবার এটা তো গেল আপনার বাড়ির ভেতরে। এবার দেখতে হবে আশপাশে কি আছে, কোন দিকে পুকুর আছে, পুকুর যদি থাকে কতটা ডিস্টেন্সে আছে, হ্যাঁ, আমার জমির সঙ্গে লেগে আছে কিনা, এগুলো আমাকে দেখতে হবে। যদি কোনো ল্যাম্পপোস্ট থাকে বা বড় কোনো ছায়া থাকে, বা ধরুন তার 100 গজের মধ্যে কোনো শিব মন্দির বা কালী মন্দির আছে কিনা, এগুলো কিন্তু দেখে নিতে হবে। কি মন্দির আছে, শিব মন্দির বা কালী মন্দির আছে কিনা, এই দুটোই সাধারণত পাড়ায় পাড়ায় দেখা যায়, ওই জন্য আমি বললাম আর কি। হ্যাঁ, কি মন্দির আছে, সেটা কত গজের মধ্যে আছে, এগুলো কিন্তু ওপর কিন্তু বাস্তু কিন্তু অনেক কিছু নির্ভর করে। এবার পুকুর আমার উত্তর দিকে আছে না পূর্ব দিকে আছে না পশ্চিম দিকে আছে। উত্তর দিকে থাকলে সে জমি ঘেঁষে আছে না দূরে আছে, পশ্চিম দিকে হলো সেম, আমাকে দেখতে হবে। এবার পূর্ব দিকে হয়তো আমি পূর্বমুখী জমি নিয়েছি, রাস্তার ওপারে পুকুর আছে, ঠিক আছে, এইগুলো আপনাকে দেখে নিতে হবে। এরপর যেটা দেখবেন সেটা হচ্ছে জমিতে এন্ট্রান্স, এটাকে বলে ল্যান্ড এন্ট্রান্স। এক এক দিকের এক এক রকম হয়। আপনার যে পূর্ব দিকে যেখানে এন্ট্রান্স হবে, দক্ষিণ দিকে সেখানে হবে না, পশ্চিম দিকে সেখানে হবে না, হ্যাঁ, বা উত্তর দিকেও সেখানে হবে না। মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে 4টে জায়গা আছে, হ্যাঁ, এক একটা জায়গা আছে যে এই করে এত ভাগ করে তার এত ভাগ ছেড়ে দিয়ে তারপর তাকে ল্যান্ড এন্ট্রান্স করতে হবে। এরপর যেটা হচ্ছে কোন মাসে আপনি ভিত পুজো করছেন। আমি কিন্তু আজকে জমি নিয়ে আলোচনা করছি, ফ্ল্যাটে এখনো ঢুকিনি, আমি ফ্ল্যাট পরে বলবো। এবার কোন মাসে আপনি ভূমি পুজো করছেন, এই যে কোন মাসে ভূমি পুজো করছেন, এটার উপরও কিন্তু নির্ভর করে বাড়ি তৈরি। আমি ধরুন এটা চৈত্র মাস চলছে, আমি বৈশাখ মাসে ভিত পুজো করছি, তাহলে আমার বৈশাখ মাসে কোথায় দরজা হবে, কোথায় জানলা হবে, মেন এন্ট্রান্স কোন দিকে হবে, এগুলো কিন্তু আমাকে মাথায় রেখে ড্রয়িং করতে হবে। এইগুলোকে মেনটেন করে আপনাকে ড্রয়িং করতে হবে। অর্থাৎ যে কোনো ড্রয়িং করে নিলাম যে ঠিক আছে, বাস্তুমাত্রে উনি বলে দিয়েছে যে ঈশান কোণে ঠাকুর ঘর হবে, অগ্নি কোণে রান্নাঘর হবে, বায়ু কোণে টয়লেট হবে, হ্যাঁ, সিঁড়িটা যদি পশ্চিমের মাঝখানে করা যায় ভালো, অগত্যা না হলে অন্য কোথাও করবো, কিন্তু ঈশান কোণে করতে উনি না করেছেন। এটা এই করে যদি আপনি করে নেন, সেভাবে কিন্তু হবে না। আপনার কোন মাসে ভূমি পুজো করেছেন তার উপর নির্ভর করে আপনার প্রত্যেকটা ঘরের এন্ট্রান্স হবে এবং জানলা বসবে। এই প্ল্যান করার আগে জমিটাকে 81টা প্ল্যান 81 স্প্যানে ভাগ করে নিতে হবে।
এই 81টা স্প্যানে ভাগ করার পরে হ্যাঁ জমিটাতে দেখতে হবে ব্রহ্মস্থানের অবস্থা কোথায় পড়ছে। সেই জায়গায় কোনো ওয়াল যাবে না, কোনো পিলার যাবে না, কোনো বিম যাবে না। সেই জায়গাটাকে ফাঁকা রেখে আমাকে বাড়িতে কাজ করতে হবে, তবেই কিন্তু আমি ডেভেলপমেন্ট পাবো। যদি কোনো বাড়িতে ব্রহ্মস্থানে হ্যাঁ আপনার পিলার পড়ে গিয়ে থাকে বা কোনো ওয়াল পড়ে থাকে, তাহলে আমি ডেফিনেটলি বলতে পারি সেই বাড়ির ডেভেলপমেন্ট হয় না। আমি প্রচুর বাড়ি দেখেছি, দাদা আগে খুব ভালো ছিলাম, এখন আমি তো সব অনুযায়ী ঠিক করেছি, কিন্তু আমার কিন্তু এই হয়েছে। চলুন আমি দেখবো। আমি যখন পুরো বাড়িটা মেজারমেন্ট করলাম, হ্যাঁ লেন্থ ব্রেথ সমস্ত এ নিয়ে ক্যালকুলেশন করলাম, ওখানে বসে বসেই করে যখন ফিতে দিয়ে মাপছি, আমি তখন দেখছি তার উপরে দিয়ে ওয়াল চলে গেছে। আমি তাকে বললাম যে আপনার এই ওয়াল এখান থেকে সরাতে হবে, আদারওয়াইজ কিচ্ছু করার নেই, নাথিং। আমি আপনাদের এই সময় একটা কথা বলি, আমি একটা ফ্যাক্টরি দেখতে গেছিলাম, মানে ফ্যাক্টরিটা উনি কিছুতেই রান করাতে পারছিলেন না, কিছুতেই রান করাতে পারছিলেন না। অথচ উনি কিন্তু ওনার অনেকগুলো ফ্যাক্টরি আছেন, আমি ওনার স্বার্থের জন্য এখানে নাম বা প্লেস বলছি না। তা উনি ওনাকে যখন আমি বললাম, উনি বললেন আমাকে আধ ঘন্টা সময় দিতে পারবেন, আপনি একটু অপেক্ষা করতে পারবেন, আমার ইঞ্জিনিয়ারকে আমি ডেকে পাঠাচ্ছি। তা ওনার ইঞ্জিনিয়ারকে উনি ডেকে পাঠান, ইঞ্জিনিয়ার এসে আমার থেকে বুঝে নিল এই পিলারটাকে সরাতে হবে। হ্যাঁ, তা আমি অবশ্য ওনাকে সঙ্গে সঙ্গে বললাম, দেখুন এখানে একটা পিলার করলে ওই পিলারটা এই পিলারটা সাপোর্ট নিয়ে এই পিলারটা এখান থেকে সরে যাবে। এটা স্ট্রাকচারাল ডিজাইনটা ছিল হচ্ছে এতে আরসিসি ছিল না, স্টিল স্ট্রাকচার ছিল, ঠিক আছে। তা যার জন্য কারখানা স্টেট ছিল আর কি, তা যার জন্য ওনার পক্ষে এটা সরানো সম্ভব হয়েছে। তা আমি যখন বলে দিলাম যে আমার এই জায়গাটা খালি করে আপনি যেখানটা মনে হয় যে আপনার লোড বেয়ারিং নেবে, আপনি সেখানে আপনি পিলারটা করতে পারেন। বিশ্বাস করবেন না, উইদিন 7 days ওরা এই কাজটাকে কমপ্লিট করেছে। ওদের পারমিশন আটকে ছিল, লেবার নেওয়া নিয়ে লোকাল পলিটিক্যাল পার্টির সাথে প্রবলেম ছিল, ওদের ফায়ার লাইসেন্স আটকে ছিল। তা 15-20 দিনের মধ্যে ভদ্রলোক আমাকে ডেকে পাঠিয়েছেন, বলছেন দাদা আমার সবগুলো মিটে গেছে। ইভেন পার্টি অফিস থেকে ডেকে বলেছে, দাদা আমাদের সম্মান রক্ষাতে 1 বা 2 ছেলে নেবেন, হ্যাঁ এতদিন তো বলেছিলাম সব এখানে নিতে হবে, আমাদের 1 বা 2 ছেলে নেবেন। সুতরাং এই ব্রহ্মস্থানটা কিন্তু বিশাল ভাইটাল ব্যাপার। এই ব্রহ্মস্থান যদি আপনার বাড়িতে ঠিক করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার নানাভাবে ডেভেলপমেন্ট হবে। এটা তো গেল হচ্ছে আপনার মানে মোটামুটি একটা স্ট্রাকচার বললাম। এইবার আমি আসি এই সমস্তগুলো মেনটেন করে আমি কোথায় কোথায় কী কী করবো। মাস্টার বেডরুম মানে যেটা হবে, যিনি বাড়ির মালিক, যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার ঘর হবে হচ্ছেটা। সেটা কোথায় হবে? সাউথ ওয়েস্ট কর্নার। সাউথ ওয়েস্ট কর্নারে আপনি ওটা করবেন। নর্থ ওয়েস্ট কর্নারে টয়লেট করবেন। নর্থ ওয়েস্ট মানে হচ্ছে বায়ুকোণ যেটাকে বলা হয়, সেটাতে আপনি আপনার টয়লেট করবেন। চেষ্টা করবেন মিডিল নর্থে, আমি প্রথমেই বোধহয় একটা ফোন এসেছিল, মেয়ের পড়াশোনা হচ্ছে না, মিডিল নর্থে কখনোই কোনো বেডরুম রাখবেন না। একটা ফোন আছে, একটু দেখে নেবো। হ্যাঁ দেখে। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো হ্যালো। না, আপনারা এরপরে কিন্তু পরিদা পার্সোনাল নাম্বারেও ফোন করবেন, আমরা যখন হ্যালো বলবো আপনারা প্লিজ একটু কথা বলে নেবেন। আচ্ছা পরিদা, সময় বেশি নেই, চট করে একটু আমরা শুনে নিই। আচ্ছা, তারপর কি বলছিলেন? হ্যাঁ, পড়াশোনার জায়গাটা নিয়ে বললেন। উত্তরের মাঝখানে, উত্তরের ঠিক মাঝখানে যে কোনো দিন না কোনো ঘর বানাবেন না। আমি অনেক সময় ওই জায়গাটা আমি সিঁড়ি বানিয়ে দিই, আমি অনেক সময় ওই জায়গাটাকে আমি ড্রয়িং কাম ডাইনিংও করে দিই, ঠিক আছে, আর এগুলো করি আমি। আর উত্তর পূর্ব কোণে আমি কোনোদিন কোনো টয়লেট, কিচেন, সিঁড়ি আমি বানাই না। ইভেন উত্তর পূর্ব কোণে আমি সেপটিক ট্যাঙ্কও রাখা পছন্দ করি না। মানে আমি দেখেছি যারাই রেখেছে তাদেরই আর্থিক অবনতি হয়েছে। এই উত্তর পূর্ব কোণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উত্তর পূর্ব কোণ আর হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ, এই দুটো কোণকে নিয়ে কিন্তু আমরা ভীষণভাবে অ্যালার্ট থাকি। মানে এত অ্যালার্ট থাকি যে কত ডিগ্রি অ্যাঙ্গেল থেকে কত ডিগ্রি চলে গেলে পর হ্যাঁ এই জায়গাটা ঘুরে যাবে, এই জায়গাটা প্রপার পড়বে না। আমি রিসেন্টলি একটা বাড়ি দেখে এসেছি, আপনি বিশ্বাস করবেন না, বাড়িটা সব কিছু ঠিক আছে, কিন্তু আমি ভদ্রলোককে দেখেই বলেছি এখানে আগে যিনি ছিলেন ওনার মাথার কিছু প্রবলেম ছিল, উনি স্বীকার করে নিয়েছিলেন। আমি ওনাকে একটা টয়লেট ভাঙতে বলেছি, একদম উড়িয়ে দিতে বলেছি, ঠাকুরের জায়গা চেঞ্জ করতে বলেছি। আচ্ছা,
সময়টা একদম ঘুরিয়ে গেল, আজকে এখানেই খুব থাকলো, গুরুত্বপূর্ণ আলোচনা আগামী করলেন দিন আমি প্রদীপ। লিখে রাখছি কোন অবধি বলেছি, আমি পরের দিনকে নেক্সট ওভার আমি আসবই এবং আপনাদের আমি বাদ বাকিটুকু আমি কোন জমি থেকে কোন ভাবে আপনার ব্যবসার উন্নতি হয়, হ্যাঁ সেটা আমি আপনাদের জানিয়ে দেবো। ঠিক ঠিক আছে, আপনারা প্রজেক্ট পার্সোনাল নাম্বার লিখেছেন, ওখানে ফোন করবেন 9339775669, 9804322669, বেলঘড়িয়াতে রেগুলার চেম্বার। আর বাস্তু ভিজিট করাতে চাইলে যোগাযোগ করুন ফোনে, অনলাইনেও কিন্তু কথা হচ্ছে ভিজিটিং চার্জ দিয়ে, আপনার ডিটেলসে অনলাইনেও কিন্তু পাবেন। প্ল্যানটা করে দেন বাড়ির, তারাও যোগাযোগ করুন আর বাস্তু ভিজিটও করাবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরের রোববার এই সময় 1:50 প্রতি রোববার। প্রয়োদার বাস্তুবিদ ও বাস্তুকার আপনারা জানেন, গৃহসুখ অনুষ্ঠান বাস্তুর অনুষ্ঠানে দেখা হবে।